টাকা ময়লা হলে চালানো যায়, টাকা ময়লা হলে চালানো কিন্তু এই দুনিয়ায় মনে ময়লা হলে সেটা আমার কাছে চলে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এটা আমার বাসা পরিবর্তন করেছি হঠাৎ করেই। বাড়িওয়ালা নোটিশ দিল যে আমার বাসাটা চেঞ্জ করতে হবে। আসলে চেঞ্জ বলতে আমি এক রুম থেকে এক সাইড থেকে আরেক সাইড, আগে উত্তর দিকে ছিলাম, এখন এসেছি দক্ষিণ সাইডে। যাই হোক, ওই বিল্ডিংই আছে, ওই কিন্তু পাশাপাশি অন্য অন্য সাইডে চলে এসেছি আর কি। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে একদিনের ভিতরে আমি বাসাটা পরিবর্তন করেছি, যার জন্য সব গুছগাছ করে উঠতে পারিনি। এখন এই আমার গাছ, এখানে বেশ কিছু গাছ আমি দান করে দিতে চেয়েছিলাম। আপনার ভাইয়া খুব বকাবকি করে যে বেলকুনিতে গাছ রেখেছো, যা বেলকুনিতে বসার জায়গা নেই। কিন্তু আসলে গাছগুলোর জন্য আমার অনেক মায়া হয়ে গেছে। যদিও টুকটাক গাছ আমি মানুষকে দিয়ে দিয়েছি, কিন্তু সব গাছ দিতে মায়া হয়ে গেছে। প্রায় 7-8 বছর এই গাছগুলো আমার সাথে সাথে আছে। যাই হোক, আমার বাসাটাও আমি দীর্ঘদিন এই একই বাসায় আছি, প্রায় এই 9 বছর হবে। 8 বছর থেকে 9 বছরে পা দিবে আর কি আমি এই বিল্ডিং এ আছি। তো বাড়িওয়ালা ভাই ভীষণ ভালো, সে বললো ভাবি আপনি আছেন, অসুবিধা নেই, থাকেন, তবে বাসাটা এক সাইড থেকে ওই সাইডে মাদ্রাসা করবে। যদিও আমার এখানে 5তলা মাদ্রাসা আগে থেকেই ছিল, 4তলার মাদ্রাসা হবে, এজন্য ছেড়ে দিতে হয়েছে। যাই হোক, বাসা বাহিরে আর যাইনি, এখানেই রয়েছে, যেহেতু আমার বাচ্চাদের স্কুল এই বাসা থেকে খুব কাছে। দূরে কোথায় যাব, নতুন জায়গা, তার চেয়ে এই বাসাটায় পরিবর্তন করলাম না। যদিও এখানে রুম ছোট ছোট, আমার থাকতে একটু কষ্ট হয়, তো করার কিছু নেই। যাই হোক, দুপুরে রান্না বান্না করেছি। এখানে বাবা এসেছেন আমাকে সাহায্য করতে। আমার বাবা আসার সময় মাছ নিয়ে এসেছেন, ঢেঁড়সও নিয়ে এসেছেন। এটা আমাদের পুকুরের পাঙাশ মাছ। এই মাছটা নাকি 6 কেজি ওজন হয়েছিল, সেখান থেকে কিছু মাছ বাবা আমার জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে। আমি এই কয়দিন ভিডিও করতে পারছিলাম না, যার জন্য এই এক মাছের ভিডিও দিয়ে অনেকগুলো রিল ছেড়েছি। কি করব, খুব ব্যস্ততার দিন যাচ্ছে আমার। এদিকে ছোট ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমি যাচ্ছিলাম ছেলেকে কোচিং থেকে আনার জন্য, কিন্তু বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, এখনো প্রচন্ড মেঘ করেছে, যে কোনো সময় কালবৈশাখী ঝড় শুরু হবে। আমি সারা পথ আল্লাহ আল্লাহ করছিলাম যে খোদা তুমি বৃষ্টিটা দিও না, অন্তত আমি বাসায় যাওয়ার পর তারপর ঝড়টা যেন শুরু হোক। যাই হোক, আলহামদুলিল্লাহ পথে কোনো অসুবিধা হয়নি। বাসায় আসার পরেই বৃষ্টি শুরু হয়েছিল। বাবা বাড়ি থেকে আসার সময় বেশ কিছু ফল নিয়ে এসেছেন আমাদের জন্য। আমাদের গাছের জামরুল, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমি যখন বাবা বাড়ি গিয়েছিলাম আমাদের গাছে প্রচুর জামরুলের ফুল হয়েছিল। সেই জামরুল গাছের জামরুল নিয়ে এসেছে বাবা। এনেছে অনেক আম, এনেছে কলা। আমি আমাদের বাড়ির গাছের আমগুলো হাতে নিয়ে কোনটা কোন গাছের আম সেটা আমি বলে দিতে পারি। এটাই খুব খুব ভালো লাগছিল যে এই আম কোনটা কোন গাছের আম। আমি ছেলেদের বলছিলাম, বললো তুমি সব চেনো? আম বললাম কেন চিনবো না, বাবার বাড়ির কোন গাছের কোন আম সেটা তো আমার মুখস্থ। যাই হোক, কাঁঠালটা ঢেকে রেখেছিলাম, কাঁঠালটা নরম হয়ে গেছে। পরের দিন রান্না করেছিলাম, এটা পরের দিনের ভিডিও, পরের দিন রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম এবং শাক রান্না করব। কাঁঠালটা নরম হয়ে গেছে, কাঁঠালটা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি পেকে যাবে। আসলে প্রচন্ড গরম পড়েছে, তো এজন্য একদিনের ভিতরে কাঁঠালটা পেকে গেছে, একদম নরম হয়ে গেছে। চমৎকার হয়েছে কাঁঠালটি, এত মিষ্টি, খুব ভালো লেগেছে খেতে। যাই হোক, সবাই মিলে কাঁঠাল খেয়ে নিলাম। আপনাদের ভাইয়াকে খুব মিস করছিলাম। আসলে এই কাঁঠাল সে মুড়ি দিয়ে অথবা খই দিয়ে খুব ভালো খায়। যদিও কাঁঠাল আমার অতটা পছন্দ না, আমি আমটা পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া কাঁঠাল পছন্দ করে। কাঁঠাল, নরম কাঁঠাল সে পছন্দ করে। নরম কাঁঠাল আমার বেশি এটা ভালো লাগে না, আমার কাছে শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে। যাই হোক, কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। সবাই মিলে কাঁঠাল খেয়ে নিলাম এবং কাঁঠালের আটিগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের। এটা দিয়ে রান্না, এবার ওই যে কড়াইতে কষাতে নিয়েছিলাম আলু, কিন্তু কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, এই জন্য কড়াই চেঞ্জ করে বড় একটা কড়াইতে দিয়েছি। ডিম ভুনা করেছিলাম, এবার একটু ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। আর রান্না করেছিলাম শাকটাও নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম। এটা ছিল কলমি শাক। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। খুব ব্যস্ততার মধ্যে আমার দিন যাচ্ছে, তারপর আপনারা আমাকে সাপোর্ট করছেন। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল।